যেসব পুরুষেরা শুক্রাণু সমস্যায় ভুগছেন, অ্যাজোস্পার্মিয়া, টেরাটোজোস্পার্মিয়া, স্থেনোজোস্পার্মিয়া, অলিগোস্পার্মিয়া, যে কোনো সমস্যা, আপনারা অবশ্যই খাবারের দিকে একটু খেয়াল করুন। লক্ষ্য রাখুন যে আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেগুলো আপনার শুক্রাণু সহায়ক খাবার কিনা। আপনি যে লাইফস্টাইলে চলাচল করছেন তা আপনার জন্য কতটুকু ক্ষতিকর। আপনার দিনে ৭ থেকে ৮ ঘন্টার ঘুম দরকার। আপনি সেই ঘুমটা পূরণ করতে পারছেন কিনা। আপনার যে খাবারগুলো খেলে অর্থাৎ যে খাদ্যাভ্যাস আপনার জন্য ক্ষতিকর, সেই খাদ্যাভ্যাসটা আপনি অ্যাভয়েড করতে পারছেন কিনা। আপনি ধূমপান, অ্যালকোহল, মদ্যপান এগুলো পরিহার করতে পারছেন কিনা, যা আপনার ফার্টিলিটি হেলথের জন্য খুব বেশি ক্ষতিকর এবং ভয়াবহ, আপনাকে বন্ধ্যাত্বের দিকে ঠেলে দিতে পারে। তাই যে কোনো মাদক বা নেশাযুক্ত খাবার অ্যাভয়েড করে চলুন এবং আপনার যে খাবারগুলো আপনার বন্ধ্যাত্বের দিকে ধাবিত করে, যেমন প্রসেসড ফুড, সাদা চিনি, সাদা আটা, এছাড়া প্যাকেট জাতীয় যে খাবারগুলো রয়েছে এইগুলোকে আপনার পরিহার করে চলাটা খুব বেশি জরুরি। এবং শুক্রাণু সহায়ক যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো খাচ্ছেন কিনা এটাও ইনশিওর করাটা অনেক জরুরি। আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ করুন, খাবার মেনটেন করুন, আপনার ঘুম হচ্ছে কিনা, আপনি ব্যায়াম, নিয়মিত শারীরিক কিছু ব্যায়াম আছে যেগুলো করছেন কিনা, আর বাকি রইল যেটা চিকিৎসা, সে চিকিৎসার জন্য রয়েছি আমরা। আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন, যা আপনার এই স্বাস্থ্যের জন্য খুব বেশি উপকারী হতে পারে এবং আপনিও বন্ধ্যাত্ব থেকে বের হয়ে একজন সুস্থ পিতা হতে পারেন।